ফুলবে ফুলুক না, ওদের যে নেতার কাছে গিয়েছে সেই নেতাই ছাগল চোর বলেছে, আমরা কি বলবো? ভয় লাগছে না? ওর নাম সওগাত, আমার নাম ফারুক, কেডাকার মোসে। ওর জায়গায় ওর রয়েছে, আমার জায়গায় আমি রয়েছি। ও দুবাই হাটে, আমিও দুবাই হাটে। বয়কাট মানে বহিষ্কার করে দেওয়া হয়েছে ওকে, ওকে একদম পুরো বহিষ্কার, পুরো একদম মানে ভাইজানের দল থেকে ভাইজানও ডাইরেক্ট বলছে ও একটা মুনাফেক, বুঝতে পেরেছেন? তা বলে কোনো ব্যাপার না, ও একটা গিয়েছে, একটা ভোট, কোনো আমাদের অসুবিধা নেই। আইএসএফ মানে আমাদের কোচপুর গ্রামে আইএসএফ 1 নম্বরে আছে, আরও থাকবে দ্বিতীয়। কুত্তা 3টে কুত্তা কিনে নিলে সওগাত রাইট বলেছে, আর শুধু 3টে না, ওর সাইড কুত্তা আর কিছু কিছু আছে 2-1টা। যে সে আজকে সিগারেট বাজছে, সওগাত বাবু সিগারেট বাজছে, আজসার মোল্লা সিগারেট বাজছে, তাহলে তার আর কোনো দাম আছে? সিগারেট বাজছে ওই শামসুর মোল্লা। বুঝতেন এই নওশাদ সিদ্দিকীর মতন এমএলএ সারা ভারতবর্ষে পাওয়া যাবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা কোচপুকুর, ভাঙড় কোচপুকুর গ্রামে। আর এই গ্রাম থেকে এক আইএসএফের মেম্বার তৃণমূলে যাওয়ার পরে একাধিকবার এই আইএসএফের সাধারণ মানুষদেরকে ঠেট দিত। আর আজকে সেই ঠেটের পাল্টা ঠেট এই মুহূর্তে ঝান্ডা মেরে যে প্রতিবাদ দেখিয়ে দিল। কেন তারা প্রথমে সকালবেলা এসেছিল শামসুল মোল্লা, তিনি নাকি এই প্রোগ্রাম বা এই ঝান্ডা মারা বন্ধ করতে এসেছিল, তারপরেই আইএসএফ এবং এই এলাকার সাধারণ মানুষরা মিলে এলাকা ছাড়া করলেন, এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে। এবং সাধারণ মানুষ বা এই এলাকার মানুষরা তারা বলছেন তিনি ছাগল চোর ছিল বলে আইএসএফ থেকে তাকে দূরে রাখার আমরা চিন্তাভাবনা করেছিলাম। দূরে রাখার জন্যই তিনি নাকি লাস্ট পর্যন্ত তৃণমূলে জয়েন করেছে। এই কারণে তৃণমূলে জয়েন করে এমনটাই জানাচ্ছেন শামসুল মোল্লা নাকি এই এলাকাতে ছাগল চুরি করে বেড়াতো, এমনই বার্তা জানাচ্ছেন এই এলাকার গ্রামবাসীরা। কি বলছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো, কতটা সত্য আমরা যাচাই করব এবং জানার চেষ্টা করব। এই কোচপুকুর গ্রাম থেকে তানার গ্রামে আজকে চলে এসেছি, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এখানে একাধিক আইএসএফের নেতা কর্মীরা আছে, তাদের সাথে কথা বলবো এবং কতটা সত্য আমরা দেখার চেষ্টা করব আইএসএফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। কি বলবেন, এই কোচপুকুর গ্রাম থেকে আইএসএফের মেম্বার তৃণমূলে জয়েন করেছে, কিন্তু সেই কোচপুকুরে আইএসএফের এখন জয় জয়কার এখনও যে 21শে জানুয়ারি যেন ধুমধুমার পরিস্থিতি হয়ে ওঠেছে ভাঙড় বিধানসভাতে। সেই 21শে জানুয়ারির আগের দিনকে যে ঝান্ডা মারার একেবারে উৎসবে পরিণত করছে আইএসএফের কর্মী নেতারা, কি বলবেন? আজকের এটা দেখানো হচ্ছে, এটা টেলার। 20 তারিখে টেলার দেখাবো বলেছিলাম, সেই 20 তারিখে ঝান্ডা মারার যে টেলারটা, আজকে টেলার চলছে। আগামীকাল 21শে জানুয়ারি শহীদ মিনারে দেখা যাবে সেখানে। আর আমার গ্রাম থেকে যে 4টে গাড়ির কথা বলেছিলাম, সেই 4টে গাড়ি অলরেডি আমাদের বুকিং করা হয়ে গেছে। 4টে গাড়ি আমাদের রেডি আছে। আগামীকাল আমাদের আজকের আমাদের এই ঝান্ডা মারা প্রক্রিয়া চলছে, এখনও চলবে, সারা দিন আজকে ঝান্ডা মারা চলবে। যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছাগল চোর বলে এই এলাকারই একটা কর্মী, তৃণমূলের কর্মী এখন, আর সেই কর্মী নাকি এই আইএসএফের ঝান্ডা মারাকে আটকাতে এসেছিল, কি বলবেন? আটকাতে তো অনেক লোকই আসছে, বলে ফুলছে আর জ্বলছে আর ফুলছে, তো ওরা কত ফুলবে ফুলুক না, ওদের যে নেতার কাছে গিয়েছে সেই নেতাই ছাগল চোর বলেছে, আমরা কি বলবো? আমি বলেছি আমার ভাইজান আমাকে থ্রেট দিয়েছে যে এইসব কথা আজে বাজে কথা যেন বলবে না, কারণ আমরা এই রাজনীতি আমরা করে নেই, আমরা ভদ্র রাজনীতি করতে আমরা পছন্দ, সেই জন্য আমরা ভাইজানের অনুসারী, আমরা বলতে চাইনি। বলেছে ওদের যে সওগাত মোল্লার কাছে গিয়েছে সেই সওগাত মোল্লাই ছাগল চোর বলেছিল, আমি কি বলবো? আমি তো তার মানে জাস্ট একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম। ওনার ভালো নামটা আমি সত্যিকারের কথা ওনার মাথায় আমি ওর কথার নামটাই নেব না। আমার গ্রামের জিজ্ঞেস করে যদি কেউ নাম নেয়, গ্রামে এতজন আছে কেউ নাম নেবে না। মানে উনি ছিল মসজিদে ইমাম সাহেবের পিছনে আমরা অনেকেই নামাজ পড়েছি, জানি না আল্লাহ কবুল করবে কি না করবে সেটা জানি না। আজকের সে এই খারাপ কাজটা করেছে, গ্রামের মানুষের কাছে একটু শুনে বুঝে দেখেন, আমি তো আমার কথা বলছি, গ্রামের মানুষের কথা শুনে একটু কি বলবেন? এই যে ঝান্ডা মারা কেন্দ্র করে যে এলাকায় কি বলবেন, এই মানুষের ভিড় কি বলবেন? খুব সুন্দর, ভালো লাগছে, বিশাল ভালো লাগছে। ভয় লাগছে না? কিসের ভয়? শওকত মোল্লা বলেছেন আইএসএফের মাটির তলা থেকে তুলে মারবে, আর সেই শওকত মোল্লার বিরুদ্ধে আপনারা ঝান্ডা মারছেন আইএসএফের, ভয় লাগছে না? ওর নাম সওগাত, আমার নাম ফারুক, কেডাকার মোসে। হুমকি না ঠেট? কি হুমকি ঠেট? ওর জায়গায় ওর রয়েছে, আমার জায়গায় আমি রয়েছি। ও দুবাই হাটে, আমিও দুবাই হাটে। শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা, তার হাতে পুলিশ প্রশাসন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমএলএ শওকত মোল্লা। শওকত মোল্লা থেকে ভয় লাগছে না? কি বলছেন? কিসের ভয়? কোনো ভয় নেই, চালিয়ে যাও, আমরা চালিয়ে যাচ্ছি, কোনো অসুবিধে নেই। চোখে চোখ রেখে লড়াই তো হবে, তাছাড়া কি বলেন দাদা? এই যে
বারংবার শওকত মোল্লা হুমকি দিয়েছিল বা এখান থেকে আইএসএফের একটা মেম্বার তৃণমূলে জয়েন করেছে, তারপরেও এই যে মানুষের ভিড় এই এলাকাতে, তাহলে কি এটাই পরিচয় করিয়ে দিচ্ছে যে গিয়েছে শুধু তার ভোটটাই তৃণমূলে গিয়েছে, বাদ বাকি সব আইএসএফে? শোনো, যারা চোর চুরি করে মানে চোররা চোরের দলে থাকে, আমাদের এখান থেকে ওদের ছাঁটাই হয়ে গেছে আর আমরা ছেঁটেই রেখে দিয়েছি। ওদের এ দলে আর লোবার পরিস্থিতি দিইনি। আমরা যেরকম আইএসএফ পার্টি নিয়ে এসেছি সেরকম আইএসএফ পার্টি করছি, আগামী দিনেও করব, জীবন থাকতেও করব। আইএসএফ আমরা রক্ত দিয়ে এ করছি। আইএসএফ তো টাকা পয়সা নেই, তৃণমূলে যেমন টাকা পয়সার ব্যাপক দেখা যাচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, কিন্তু আইএসএফে একটা ঝান্ডা কিনতে গেলে এলাকা থেকে চাঁদা তুলে কিনতে হয়। আচ্ছা, আইএসএফে কিসের ভরসায় আপনারা আইএসএফ করছেন? আইএসএফের ভরসা আমরা বলেছি, কোনো আমাদের টাকার পয়সার দরকার নেই, আমাদের গাড়ির থেকে আমরা খরচা করে পার্টি করব এবং যে গরিব মানুষের হক, যেটা হক সে গরিব মানুষ সেটাই পাবে। এরা কি করছে, এর ঘর দিচ্ছে 60,000 টাকা, ওরা নিচ্ছে 60,000 ওদের দিচ্ছে, তাই এটা হচ্ছে চুরি। মানে ওই চোরের দল ছাড়া অন্য দল যে কোনো দল থাকলেই করতে রাজি। এবং আইএসএফ আমরা জীবন দিয়ে লড়েছি, 21 থেকে আমরা জীবন দিয়ে নিয়ে আইছি আর জীবন থেকে আমরা আইএসএফ করছি, এখনো করব। এই যে এই পাশের গ্রামেই যে ঝান্ডা মারা নিয়ে একেবারে বাধার সম্মুখীন হচ্ছিল, কিন্তু যে আইএসএফের মানুষ থেকে যে এলাকা ছাড়া হয়ে গেল তৃণমূলরা, কি বলবেন? আইএসএফ আগাগোড়া 21 সাল থেকে শক্তিশালী আছে আর শক্তিশালী থাকবে, এটাই আমার বক্তব্য। এই পর্যন্ত আমি শেষ করছি। কি বলবেন দাদা, এই পাশের এলাকায় তো ভালো ছাড়া খারাপ কোনোদিন দেখে না আর এমনি দেখবে না। হিন্দু মুসলমান সবাই ওনাদের ওইখানে যাওয়া হয়, দুয়া চাইতে যাওয়া হয়। আর ওনাদের মতন এই নওশাদ সিদ্দিকীর মতন এমএলএ সারা ভারতবর্ষে পাওয়া যাবে না। কেন আমরা এইটুকু বলছি, ওনার জন্য আমরা জীবন দিতে পারি, ঠিক আছে, আমরা জীবন দেবো। তাহলে এই পার্টিটা যদি আগামী দিন একদিন তো একটা মানুষ আস্তে আস্তে বড় হয় না, যেমন আমরা হই পারলাম তো আস্তে আস্তে পরে না, 6 মাস 7 মাস 8 মাস পরে আস্তে আস্তে এগুতি থাকি। তো আমরা ওই জন্য আমরা এগুতি রইলুম। আর আমরা এই শওকত মোল্লা ভাই সাহেব কিংবা ও আরাবুল ভাই, এরা আমরা কারুর ভয় করিনি, আমরা নিজের এতে চলিনি। আমাদের এটা নিজের দল, এই দলটা আমরা অন্য বড় টিমই খেলবো না, আমরা নিজের টিমই খেলতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এটা আমরা সব মুসলমান ভাই ভাই। এটা কোচপুকুরে আমরা আইএসএফ পার্টি করি। আইএসএফ পার্টিটা করার একটাই স্বার্থ, কেন ন্যায্য দল আমরা করতে এসেছি, আমাদের এর মধ্যে কোনো সুদ গুণ বলে কোনো জিনিস নেই। তা যাই হোক, আমরা যে পার্টিটা করছি আমাদের মধ্যে অনেকটা পেছন দিয়ে খুব হুমকি চুমকি দেওয়া হচ্ছে, কিছু কিছু মানুষ হুমকি দিচ্ছে, আমরা কানে খবর পাচ্ছি, কিন্তু আমরা তাদের হুমকি আমরা ভয় করি না। তবে যাই হোক, এই পার্টিটা যতদিন থাকবে, যদি আমাদের জান দিয়ে যদি রক্ত দিতে হয় ভাইজানের সাথে, তাও আমরা দেবো, তবে এই দল আমরা ছাড়বো না, এটাই আমাদের বক্তব্য। আমার বক্তব্য এই বলে আমি শেষ করছি। কি বলবেন, এই এলাকায় পাশের এলাকায় একেবারে শামসুল বলে একটা ছেলে, তিনি তৃণমূলে গিয়েছে আইএসএফ থেকে, তারপরেই আজকে সকালে নাকি ঝান্ডা মারা কেন্দ্র করে তারা একটা ঝামেলা করতে এসেছিল, কি বলবেন, তারা পিছিয়ে গেল কেন? আইএসএফ কি ভয় পেল না আইএসএফরা তৃণমূলকে ভয় পেল, কোনটা? এখন সেটা ও জানে। তারপরে কথা হচ্ছে, ও তো এটা কি আর বলবো, আমাদের মুসলমানের বলতে গেলে একটা লজ্জা লেগে যাচ্ছে। যার পেছনে আমরা নামাজ পড়ছি, সেই মানুষটা কিভাবে আমাদের নামাজ পড়িয়েছে না পড়িয়েছে ওটা আল্লাহ পাক জানে। তবে আমাদের মনে হয় তো পেছনে বাজি বাজনা নিয়ে ও চলাচলতি করেছে। ওর মতন লোক যার পেছনে নামাজ পড়ছে, সে আজকে সিগারেট বাজছে, শওকতবাবু সিগারেট বাজছে, আইসার মোল্লা সিগারেট বাজছে, তাহলে তার আর কোনো দাম আছে? তার পেছনে আল্লাহ আমাদের মাফ করবে কি না করবে সেটা আল্লাহই জানে। সিগারেট বাজছে ওই শামসুর মোল্লা, বুঝতে পারছো? আমাদের এখানে আছে তোমার কি হলো আইজেল শুনতে পাচ্ছি নাকি বড় বড় হুমকি দিচ্ছে। তা ওর হুমকির জায়গায় ওর হুমকি থাকবে, কাজের কাজ কিছু করতে পারবে না। যদি ওর বাপের ক্ষমতা থাকে ও কাজটা দেখে দিতে পারবে, তারপরে হবে ওর সাথে কথা মোকাবেলা। আইএসএফ থেকে চলে যাওয়ার পথ, ও যে আজকের আইএসএফের পঞ্চায়েতে ওর লজ্জাটা কি, আমাদের সাথে কথা দিয়েছিল যে আমি এ দল করছিস তা কি, এই দলে চলে আসবো, এখন বাঁচার জন্যই করদি। ও অনেকটা ভাওতাবাজি দিয়েছে যে আমাদের ভাইজানের নিয়ে, যে ভাইজান বলেছে যে আমাদের জাতি। আমরা যখন ভাইজানের কাছে গেছি, ভাইজান ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে যে আমি কবে ওদের কাছে ফোন করেছিলাম, ফোনে কথা বলো, তার কাছে ফোন করো। তাহলেই মিথ্যে ভাওতা কথা বলে ও এইভাবে স্বর্গে এখন সেই ভাইজানের পঞ্চায়েতে সে বড় বড় লেকচার মারা শিখে গেছে
যা সিগারেট বচ্ছে বচ্ছে এইসব মাল চলবে না এইসব দলে। এই কার্যকলাপ তোমার খারাপ বলে কি আইএসএফ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে বলে? হ্যাঁ, আমরা তো একদম কঠিনভাবে বাদ দিয়েছি, ওকে আর এর মধ্যে আর ঢুকতে পারবে না, বুঝতে পারছো? আর ঢোকার ওর কোনো প্লেস নেই, কোনো দলেই পাবে না। যদি একমাত্র রাখতে হয় তো ওর সরকার দাদা রেখে দেবে, কতদিন রাখতে পারে রেখে দে। ছেলে নিয়ে তৃণমূলে জয়েন করেছে, তাহলে কি মানুষ আইএসএফের পিছনে দেখছে? তাহলে এই মানুষগুলো কি বলবেন? ওটা কি মিথ্যা কথা? সব মিথ্যে কথা, ভাওতা কথা নিয়ে ওরা সব ছড়াচ্ছে। ওসব ভালো না, ওসব আরাম পয়সায় সে রান্না করেছিল, সব মরা মুরগি টুরগি মনে হয়, সে কেউ খায়নি গো। সব ওখানে হাঁড়ি কি মানে আমি শুনলাম তো 100 হাঁড়ি বেশি হয়েছে। কে যাবে ওদের ওখানে? কোনো লোক থাকলে আর 100 হাঁড়ি মাল বেশি হয়? কখনো বেশি হতে পারে না। আর আমরা চাঁদাপত্র তুলে আইএসএফ দলটা করি, এই তো গরিব দল, চাঁদাপত্র তুলে ঝিঙ্করোগ যায় এর কাছ থেকে ওর কাছ থেকে, মেয়ে মধ্যে কারুর ছাড়াছাড়ি মা বেটি যারা আছে তাদের কাছ থেকে নিয়ে 2 পয়সা নিয়ে আমরা দলটা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ কতদিন চালাতে পারে আমরা দেখে যাব। এটাই হচ্ছে আমার বক্তব্য। শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। বিরিয়ানি মোটামুটি কথা, আমাদের 2021 থেকে ভাইজানের পার্টি থেকে আমরা লড়েছি। লড়ার পরে আমরা যে পঞ্চায়েতটা করলাম, সে পঞ্চায়েতের সঙ্গে আমাদের কোনো কালেকশন ছিল না। কালেকশন হয়েছে যে পঞ্চায়েত ভোট থেকে ও লোকের সঙ্গে আমাদের কালেকশন হয়েছে, আমরা ও লোকের দাঁড় করিয়ে জিতিয়েছি। জেতার পরে দেখা যাচ্ছে আমরা একটা ভোটে হেরে গেছি। সেই ভোট থেকে উনি আর কি আমাদের সঙ্গে গাদ্দারি করে ও সগত মোল্লার কাছে মোটামুটি বিক্রি হয়ে গেছে। তাতে আমাদের গ্রামে 3টে পঞ্চায়েত 3টি পুরো বিক্রি হয়ে গেছে। মোটামুটি আমাদের পাড়ার লোক তাতে ভেবে যে পঞ্চায়েত গেছে, যাকে ও একা গেছে, হ্যাঁ, পিছনে কেউ যায়নি, পিছনেও 5টা লোক দেখানির ক্ষমতা ওর নেই। মোটামুটি কথা হচ্ছে ও যে 5টা লোক গেছে, সেই 5টা লোকগুলো ফাঁকায় যাবে সেই ক্ষমতা ওর নেই। আমরা ওকে বাদ দিয়েছি, আমরা পুরো বাদ দিয়েছি। ও যে আমাদের পাশের ভাই যে বলেছিল কুত্তা, রাইট বলেছিল, চালতে পারে মিটিং থেকে যে বলেছিল, বক্তৃতা দিয়েছিল যে কুত্তা, 3টে কুত্তা কিনে নিলে 6 গাছ, রাইট বলেছে। আর শুধু 3টে না, ও সাইড কুত্তা আর কিছু কিছু আছে 2-1টা, তারা হচ্ছে খেকি। এ কুত্তা, তারা হচ্ছে খেকি, ঠিক আছে? তা মোটামুটি কথা হচ্ছে আমরা কুত্তা খেকিকে ভয় পাই না। আজ পর্যন্ত যদি ভয় পেতাম, মোটামুটি 21 থেকে আমরা এই পর্যন্ত 25 পর্যন্ত আমরা লড়ে আসতে পারতাম না। এর আগেও আমরা অন্য দল হয়ে লড়েছি, সিপিএম, কিন্তু টিএমসির নেতাকে মোট পছন্দ না, আমরা টিএমসি মোট করতে রাজি না। মোটামুটি কথা হচ্ছে আমরা কালকে যাব, যদি কেউ রোকার থাকে রুখে দেখতে দেবে আমাদের, সে তার যদি বাপের মা দুধ খেয়ে থাকে, মোটামুটি আমাদের রুখকে দেখাক যে রুখকে দিয়েছি বলে। অবশ্যই শওকত মোল্লার কিছু কর্মী নেতা বাহিনীরা তারা এসেছিল আপনাদের ঝান্ডা মারা একেবারে বন্ধ করার জন্য, তারাই পাল্টা পিছু হটলো। তাহলে কি এইটাই টেলার দেখিয়ে দিলে? অবশ্যই পিকচার আজকে দেখালাম, টেলার দিলাম আজকে, কালকে দেবো পিকচার, পুরো ফুল পিকচার কাল চালিয়ে দেবো। তা মোটামুটি কথা হচ্ছে আমাদের ভয় দেখানির মতন কারো ক্ষমতা নেই। আমাদের এই কত নম্বর বুথ? এই 149 নম্বর বুথে আমাদের ভয় দেখানির মতন কোনো পঞ্চায়েত কর্ম কেউ নেই, ঠিক আছে? আমরা কারো পঞ্চায়েত, অবশ্যই আমাদের পাশে সাধারণ মানুষ আছে, প্রচুর মানুষ আছে। মানুষ যদি না থাকতো এই আইএসএফ জিততে পারতো না আমাদের গ্রামতে, আমাদের আজকে পুরো বাড়ি ছাড়া হয়ে যেতে হতো। প্রচুর মানুষ আছে, আমাদের যা মানুষ পরিষেবা দিচ্ছে। মোটামুটি তোমার কি বলছি যে পঞ্চায়েত আমাদের দরকার নেই, বিনা পঞ্চায়েতে আমরা গলতে দেবো, বিনা পঞ্চায়েতে, হ্যাঁ, বিনা পঞ্চায়েতে আমরা গোল দেখতে দেবো। হাতি মোটামুটি কেউ পারবে না। আমি এই বলে আসতাম তৃণমূলের দলে কয়লা চোর, গরু চোর, এবারে দেখছি ছাগল চোরের নাম উঠে আসছে। কি বলবেন? আপনার এলাকা থেকে নাকি সেই তৃণমূলের কর্মী ছাগল চুরি করেছে এমন? আরে ভাইজান কি বলবো, 1 নম্বর দাড়িওয়ালা বলে না হারাম খোর আছে, তা আমাদের সেলিমের মধ্যে ওই একটা আছে, ওর মতন হারাম করার কেউ নেই গ্রামে, বুঝলে ভাইজান? তা ওইরকম হারাম করে না তোমার 2টো হয় গ্রামে, আশা করে বলতে পারি। ওই জন্য কি এলাকাবাসী তাকে বয়কট করেছে, তাই জন্য কি তৃণমূলে জয়েন করেছে? বয়কট মানে বহিষ্কার করে দেওয়া হয়েছে ওকে একদম পুরো বহিষ্কার, পুরো একদম মানে ভাইজানের দল থেকে ভাইজানও ডাইরেক্ট বলছে ও একটা মুনাফেক, বুঝতে পেরেছেন? তা বলে কোনো ব্যাপার না, ওই একটা গিয়েছে, একটা ভোট, কোনো আমাদের অসুবিধে নেই। আমাদের আরও গ্রামবাসী 1100 ভোট আছে আমাদের বুথটায়, 3টে বুথ মিলিয়ে 3000 ভোট। হ্যাঁ, আইএসএফ মানে আমাদের কোচপুর গ্রামে আইএসএফ 1 নম্বরে আছে, আরও থাকবে দ্বিতীয় দিনে। আমি এই নিয়ে আর বক্তব্য শেষ করছি। নাম পরিচয়? নাম পরিচয় আমার শাইনুর মোল্লা।